একদম কাঁদবি না শালা শুয়োরের বাচ্চা, কালকে একটু সাপতো। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে বড় ভাই। শালা শুয়োরের বাচ্চার মুখকে পাপ হয়ে দেবো শালা হারামি। শালা বহুত রকম দুনিয়াতে মানুষ দেখেছি আমি, এইরকম শালা কাফের আর বেঈমান মানুষ এই প্রথম দেখলাম। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হবে তুই একটা মেয়ে মানুষের জন্য তো আমাকে মার্ডার করতে গেছিলি? হ্যাঁ, তুই শালার মেয়ের কাছে শোয়ার অতই নিশা তো আমাকে বলতে পারতিলবে? শালা মেয়ের লাইন লাগিয়ে দিতাম তোর কাছে আমি। অন্যায় হয়ে গেছে বড় ভাই, অন্যায় হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, আমি আর কোনোদিনও এরকম ভুল সিদ্ধান্ত নেবো না। সাদা কুকুর, ইয়েস বড় ভাইজান। কে সেই বড় ভাতারি মহিলা যে আমাকে মার্ডার করতে চায়? हमको क्या मालूम है भैया, मैं तो उस लड़की को पहले कभी देखा नहीं। বাংলা বলি তোর গাড়ে বাজি নাকি আর কপালি চুদা? আই এম সরি ভাইয়া, আমি ওই মেয়েটাকে আগে কখনো দেখিনি। একবারই পার্টি অফিসে এসেছিল আর হামসাফারের সাথে গল্প করেছিল অনেকক্ষণ। আরে গ্রামটা তো বড় এইটুকু, থাকলে তো ওই গ্রামের মধ্যেই তো সে থাকবে নাকি? সে যেতে তো আর কোথাও পারবে না। ওকেই জিজ্ঞেস করো মেয়েটা কোথায় আছে, ওই জানে সব। কি বে, মেয়েটা কোথায় আছে বে? আছে ওই একটা ভাঙা ঘরে আছে। ভাঙা ঘরে? কোন ভাঙা ঘরে আছে বে শালা? আমাদের এই গ্রামের শেষ মাথায় যে ওই বুনের ভিতরে পুরনো বাড়িটা আছে, ওইখানটাতে আছে মেয়েটা। ছত্ত সরি, কি হলো ভাইজান? তোকে আর ওই নামে ডাকা যাবে না। কেন, কি অসুবিধা? এটা তো আমার বাবা মা এই নামটা দিয়েছে। তোর বাবা মা একটা গুদমারানির ভাই। কেনে কেনে ছত্রপতি শিবাজি একটা গণ্যমান্য ব্যক্তি লোকের নাম, আর সেই নামটা তোর মতো রাকাল বাকালের হয় কি করিবে? তাহলে কি আমার বাবা মা কি ভুল করেছে ভাইজান? অফকোর্স, অবশ্যই করেছে। তাহলে এখন কি হবে? তোর নাম চেঞ্জ করে দেওয়া হবে। আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, রেশন কার্ড সব কার্ডেই তো ওই নামটা আছে। ওখানে থাক অসুবিধা নাই, কিন্তু এখানে তো ওই নামে ডাকা যাবে না। মনটা খারাপ করে দিচ্ছেন তো বড় ভাই। মন খারাপ হলেও কিছু করার নাই, কিন্তু তোকে ওই নামে ডাকা যাবে না। তাহলে নাম তো কিছু একটা ওকে দিতে হবে, না ডাকবো কিভাবে ওকে? ওর নামটা যা হোক একটা রেখে দে না তোরা। ও কি আমার ছেলে নাকি তাই আমি নাম রাখবো? আপনি খালি উল্টো পাল্টা কথা বলেন, আপনি রেখে দেন নাম। তুই নিজে নিজে ঠিক করলে তোর নামটা কি তুই রাখবি? আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝো তাই করো। আমি একটা নাম বলে দেবো বড় ভাই ওর। তুই আবার কি নাম বলবি বে শালা বেঈমান বিশ্বাসঘাতক? মুখকে দুই লাত মারো না শালা। আমি বলি কি বড় ভাই, বল। ওর নামটা বাঘের পুটকে রেখে দিলে কেমন হয়? চলো ভাই, বাল মুকুচুদা, বাঘের পুটকি মারাইতে এসে ওই নাম আমাকে কে ভয় করবে লাইবে? তাহলে তুমি বলো কি নাম রাখবো তোমার? বাঘের পুটকি রাখা হবে না বে। বাঘের পুটকি নামটা খারাপ লাইবে? শালা কোনো মানুষকে আজ অব্দি দেখেছিস বাঘের গলা ধরে শুতে? দেখিছিস সিনেমাতে? তাই এটা যদি বাস্তব হয় কেমন লাগবে? ওসব ভাববার কিছু নাই, তোর ওই নামটাই ঠিক আছে, বাঘের পুটকি। বাড়িতে জানলে কি বলবে বলুন তো? বাড়িতে বাল বলবে ছেলে আমার বাঘ, ওয়েল বেঙ্গল টাইগার, টাইগারের পুটকি। এর থেকে ভালো নাম একটু পাওয়া যাবে না? ওই নামটাই তোমার সাথে ভালো ম্যাচ খেয়েছে। বেশ ঠিক আছে, তাই হোক, বাঘের পুটকি হোক। এই শুইরে বাচ্চা, উঠ ওখান থেকে। বলো বড় ভাই। তুই সাদা কুকুরকে আর বাঘের পুটকিকে লিয়ে যা। সে চ্যাংরা লাসানি মাগির যেখানে আছে তাকে চ্যাং তোলা করে তুলি পাঠিয়ে অফিসে লিয়ে আয়, আর নাইলে তোর মৃত্যু আমার হাতে হবে। বেশ ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। বাঘের পুটকি বলো, তোমরা তিনজনে যাও, আর সে মেয়েটাকে টেনে ছেঁচড়ে এখানে লিয়ে আনবে। ঠিক আছে, ওকে আসতে বলো আমাদের সাথে। এই যাবে যা। হ্যাঁ যাচ্ছি। এবার কি হবে তাহলে কালু ভাই? আমাদের কি তাড়াতাড়ি ভাঙা ঘরে ফিরে যেতে হবে ওরা যাওয়ার আগে? চলো চলো তাড়াতাড়ি চলো, দেরি করো না। কে সেই মহিলা যে আমাকে মার্ডার করতে চাই? আমারও নাম এমএলএ বিকাশ দত্ত, গলায় বাড়ি 4 হাত জিব্বাই করে দেবো। তাড়াতাড়ি চলো কালুপুর ভাই, দেরি করো না। তাড়াতাড়ি না পৌঁছাইলে সবই তো সর্বনাশ হয়ে যাবে, সে তো বুঝতেই পারছি। অত চিন্তা করার দরকার নাই, ওরা আসার আগে আমরা পৌঁছে যাবো। তাড়াতাড়ি চলো। আমার বিশাল খিদে লেগেছে বৌদি, কি বলবো তোমাকে? আমারও প্রচন্ড খিদে লেগেছে, তোমার দাদারা এখানে না আসা পর্যন্ত তো কিছু করার নেই। এখন পেটটা মনে হচ্ছে ছুঁচে ডন মারছে। ওই তো ওখানে জল আছে, জল খেয়ে নাও একটু। খালি পেটে জল খেলে পেটে যন্ত্রণা করবে না? তাইলে একটু অপেক্ষা করো ওরা আসুক। ওরা এলে পারে তুমি দুটো রসগোল্লা আনতে বলবা। হ্যাঁ বৌদি। বাবা লো, আবার রসগোল্লা কতদিন খাইনি। তুমি বলবা তুমি খাবা, হ্যাঁ দিয়ে আমাকে তখন দিয়ে দেবা, তুমি খাবা না? হ্যাঁ তাই হবে। এ কোথায় তোমরা? কি গো, কি খবর? খবর বিশাল খারাপ বৌদি, তাড়াতাড়ি এখান থেকে পাই চলো। কেন গো, কি হয়েছে? হামসাফার এমএলএ বিকাশ দত্তর হাতে ধরা পড়ে গিয়েছে। কি বলছো গো তুমি? কি করে ধরা পড়লে গো? কি করে ধরা পড়লো তো আমরা জানি না, ওরা এখানেই আছে তোমার খোঁজে। তাড়াতাড়ি এখান থেকে চলো। চলো 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 চলো। বড়া, যে ডাল ধরেছিস সে ডালই ভেঙে গেছে। আচ্ছা ভাই, গুদমানি ভাই, যে ডাল ধরেছিস সে ডাল ভেঙে গেছে। ডাল ভেঙে গেছে তো বেঁচে গেছিস বে চুদির ভাই। এখন গাছটা ভেঙে উপরে পড়বে, তাড়াতাড়ি এখান থেকে চলো। আরে চলো চলো, ঝগড়া পড়ে করবে, চলো। এসো তাড়াতাড়ি চলে এসো। আর কত দূর বে? চলে এসেছি তো। ওই ভাঙা বাড়িটা দেখতে পেয়েছো? ওই বাড়িটাতে আছে। ওই পুরনো বাড়িটা নাকি? হ্যাঁ ওই বাড়িটাতে আছে। চবে চো তাতে চো। সে মাগিরাজ পাকানের রডের গুঁতো মারবো গিয়ে যা। আমি গেই আগে পরাম করে টেনে সারাটা খুলে দেবো। মাগি আমাদের এমএলএ কে মারতে চায়।
মাঙ্গিনা বেগম, ও মাঙ্গিনা বেগম, কোথা গেল রে বাড়া? কি বে, এখানে মেয়ে কই বে? এইখানে মেয়েটা ছিল ভাই, এইখানে মেয়েটা ছিল, তা কোথা গেল বে? বাতাসে উড়ে গেল নাকি? ওই শালা মিথ্যা কথা বলছে, আমার মন বলছে। না গো বাগের পুটকি ভাই, আমি সত্যি কথাই বলছি, এইখানেই ছিল কাল রাতে। এই তা মেয়েটার বাড়ি কোথাবে? বাড়ি আমাকে বলেনি কোথা বাড়ি। আমার মন বলছে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে তুই মার্ডার করে তার চেয়ারটাকে তুই দখল করতে চাইছিলি। তোমার মেয়েটাকে যদি না পায় এমএলএ বিকাশ দত্ত, তুই কি করবে জানিস তো? কি আর বলবো, তোমরা তো বিশ্বাসই করছো না, মেয়েটা এখানেই ছিল। বেটা ছেলেটা গেল কোথাবে শালা? তা আমি কি করে বলবো কোথা গেল? এটা নিশ্চয়ই তোর গোপন কোনো চাল। আমার আবার গোপন কিসে চাল হবে? তুই সেই মেয়েটার লেগে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করতে গেছিলি, সেই মেয়েটার বাড়ি কোথা, সেই মেয়েটাকে তুই কিছুই চিনিস না? এটা কি কেউ বিশ্বাস করবে না? এটা বিশ্বাসযোগ্য কথা? তোমরা সবাই বিশ্বাস করো, ওই মেয়েটাকে আমি একবারই প্রথম দেখে এখানেই দেখা করতে এসেছিলাম। যে প্রথম দেখাতেই মেয়েটা তোকে বললি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কল্লা কাটতে হবে, তুই রাজি হয়ে গেলি? কি করি যে তোমাদের কি বুঝাবো? আর বুঝাইতে হবে না, হে আর বুঝাইতে হবে না, বেলা চলো, এমএলএ বিকাশ দত্ত সাহেব তোমাকে তসলাই ভরে বলে দেবে।